বর্ষায় প্রকৃতি এক অন্য রূপে সেজে ওঠে। সেই বর্ষায় ডুয়ার্স নাকি আরো সুন্দর লাগে। সেই ডুয়ার্সেই জঙ্গল, পাহাড়, নদী, ঝর্ণা আর চারিদিকের শান্ত পরিবেশ যেন অনবদ্য এক রূপ সৃষ্টি করে। সেই রূপের চাহিদাতেই আমরা নিজেদের গাড়িতে ড্রাইভ করে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি ডুয়ার্সে। আর এই ডুয়ার্সে পৌঁছানোর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম অভিজ্ঞতা সঞ্চয় করব, আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম, আগেই বললাম, তখন অন্ধকার ছিল বলে ভিডিওটা করিনি। আর রাস্তা তোমরা সকলেই চেনো, আমরা NH-12 দিয়ে যাচ্ছি। এখন ফারাক্কা, যেমন দেখতে পাচ্ছ, এখন বর্ষার জল ছাড়ার মুহূর্তে। আমি ডান দিকে দেখাতে বলবো রিম্পাকে, এটা হচ্ছে ফারাক্কা। ওই নতুন ব্রিজ তৈরি হচ্ছে ওদিক দিয়ে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 7:30। আমরা অলরেডি এটা ওল্ড মালদাতে এসে গেছি। আমরা এই দিক দিয়েই এলাম। এটা কলকাতা থেকে আসছে টুয়ার্ডস, এই দিকে যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি, আমরা রায়গঞ্জ হয়ে ডালখোলা হয়ে শিলিগুড়ি। আর এই হচ্ছে পরদেশি ধাবা। তো আমরা এখন ডালখোলাতেই ঢুকছি, প্রায় ডালখোলা পৌঁছে গেছি। এখান থেকে তো আবার ডান দিকে নিতে হবে, যেটা বিহার থেকে যে হাইওয়েটা আসছে পূর্ণিয়া থেকে, সেইটা দিয়ে আমরা আবার ইসলামপুর হয়ে শিলিগুড়ি যাব। এই জায়গাটা আগে বাইপাস ছিল না, এখন বাইপাস করে দিয়েছে। শহরের মধ্যে দিয়ে প্রচন্ড যানজট হতো এক সময়। ওই যে রাস্তাটা ফ্লাইওভার দিয়ে যাচ্ছে, ওই রাস্তাটায় বাঁ দিক থেকে, মানে লেফট সাইড থেকে যেটা আসছে, এটা পূর্ণিয়া, বিহারের পূর্ণিয়া থেকে আসছে। আর ঘড়ির কাঁটায় ঠিক এখন বাজে হচ্ছে 10:40। আর আমরা রওনা দিয়েছিলাম কৃষ্ণনগর থেকে ঠিক যখন 3:22 বাজে, তখন ভোর 3:22-এ আমরা স্টার্ট করেছিলাম। আর মাঝখানে খাওয়া দাওয়া করেছি, আর এখনও লাঞ্চের সময় হয়নি বলে তাই ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে এই মালদার পরদেশি ধাবায়। আর এই যে দেখো উপরে লেখা রয়েছে কিষানগঞ্জ, ডান দিকে 28 কিলোমিটার, শিলিগুড়ি 127 কিলোমিটার। আর ওই যে বললাম বাঁ দিকে লেফট সাইডে পূর্ণিয়াটা। তো এই যে আমরা এবার ফ্লাইওভারের তলা দিয়ে ডান দিকে মানে রাইট টার্ন নেব, নিয়ে আমরা শিলিগুড়ির দিকে আবার যাব। দেখতে থাকো তোমরা। আমরা উত্তরবঙ্গে যাচ্ছি, উত্তরবঙ্গের কোন জায়গায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে। এখন বেশ ওয়েদারটা খুব সুন্দর হয়েছে। যাই হোক, মেঘলা ওয়েদার থেকে একটু রোদ দেখা যাচ্ছে হালকা, তবুও আকাশ মেঘাচ্ছন্নই রয়েছে। তো এটা হচ্ছে ইলুয়া বাড়ি। এই ইলুয়া বাড়িতে আমরা একটু দাঁড়িয়েছি, একটু রেস্ট নেব বলে। অনেকক্ষণ গাড়ি চালিয়ে আসার পর, মানে ড্রাইভ করে আসার পরে একটু রেস্ট নিতেই হয়। যাই হোক, আমরা এলাম ঠিক এই দিকটা দিয়ে, আর যাব হচ্ছে ঠিক এই দিকে। তো আমরা ফুলবাড়ির রাস্তায় এখন, মানে ফুলবাড়ি দিয়ে আর কি, সেবক হয়ে, করোনেশন ব্রিজ হয়ে, মালবাজার হয়ে আমরা মূর্তি পৌঁছবো। সেটাই আমাদের আজকের ডেস্টিনেশন। আর একটা ওই রাস্তা আছে, সেটা বাগডোগরা দিয়ে শহরের মধ্যে দিয়েও যাওয়া যায়, বাগডোগরা রাস্তা আর কি, বাগডোগরা এয়ারপোর্ট হয়ে। সেই রাস্তাটা আমরা ধরিনি, এই রাস্তাতেই এখন যাচ্ছি। এছাড়াও গজলডোবা দিয়ে যে রাস্তাটা লাটাগুড়ি হয়ে মূর্তি ঢোকে, সেই রাস্তাটাও এর একটা অপশান, সেই রাস্তা দিয়েও যাওয়া যেতে পারে। কিন্তু আজকে আমরা ঠিক করেছি যে আমরা সেবক এবং ওই করোনেশন ব্রিজ দিয়ে, আর যেমন প্ল্যান করেছিলাম ঠিক তেমনই আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে সেবক রোড। তোমরা সবাই চেনো, যারা গ্যাংটক গেছো, কালিম্পং গেছো, এই রাস্তা দিয়ে একাধিকবার অনেকের। সেই সেবক রোড, সেই জঙ্গল, মানে এতক্ষণ জার্নি করে আসার পর যে উত্তরবঙ্গে এসে পৌঁছতে পারলাম। উত্তরবঙ্গ মানে হচ্ছে একদম সেবক রোড, জঙ্গল দুদিকে, অনবদ্য লাগে জায়গাটা, এই রাস্তাটা। আর নিজে ড্রাইভ করে নিজের গাড়ি চালিয়ে আসার ফিলিংসটাই অন্যরকম। তো সেই ফিলিংস নিয়ে এগিয়ে চললাম।
করোনেশন ব্রিজের ওখানে যেহেতু দাঁড়ানোর জায়গা নেই, মানে পার্কিংয়ের জায়গা নেই, সেই জন্য আমরা খানিকটা এগিয়ে এসে একটা পার্কিংয়ের জায়গা দেখে, মানে একটা সাইডে গাড়িটা রেখে এই পরিবেশটাকে উপভোগ করছি। এই দেখো, সব সপরিবারে আমরা চলে এসেছি। পম্পি তাকা, শিল্পা তাকা, আর তাও হাত ভাঙা নিয়েও ঋদ্ধি চলে এসছে একদম। তোমাদের দেখাচ্ছি যতটা বাড়ছে। আর তিস্তার কি জল দেখো, বিভৎস পরিমাণে জল, বিরাট জলরাশি। আসলে এখন বর্ষার জল, মানে সারাক্ষণই কি বলবো, শুধু দৃশ্যটাই উপভোগ করছি, মুগ্ধ হয়ে যাচ্ছি। এই পাহাড়ের পাদদেশে চা বাগান, পাহাড়ের ঢালানে, আর তার সঙ্গে এই রাস্তা। তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, অনবদ্য অনবদ্য অনবদ্য। এই উত্তরবঙ্গের এই শোভা, এই বারবার ফিরে আসতে ইচ্ছা করে। এইটা হচ্ছে আমাদের আজকের স্টে, মানে 3-4 দিনেরই স্টে বলতে পারা যায়। আমরা অন্য কোনো জায়গায় স্টে করছি না, এবারে এখান থেকেই বিভিন্ন স্পটগুলোকে আমরা ঘুরে ঘুরে দেখব। এই হচ্ছে আমাদের এইখানেই ঘর, এখান থেকে এরকম দেখা যাচ্ছে ব্যালকনিটা। আর ঘরটা দেখিয়ে দিই একটু। এটা হচ্ছে রুমটা, এটা হচ্ছে রুমটা। আমাদের 4 জনের একটা বড় রুম নেওয়া ছিল, ভালো, বেশ ঠিকঠাক। আর এই বেড দুখানা। আমরা সন্ধেবেলা ফ্রেশ হয়ে নিয়েই, একটু আগেই দেখালাম রুমগুলো, তা সন্ধেবেলা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা একটা স্ন্যাক্সের অর্ডার করেছিলাম। তো স্ন্যাক্স চলে এসছে এখানে, দেখতেই পাচ্ছ, পকোড়া, ব্রেড অমলেট, আর তার সঙ্গে চা রয়েছে। তো রাতের ডিনার চলে এসছে, রুটি, আমরা সকলেই রুটি খাচ্ছি, আর তার সঙ্গে চিকেনের এই ডিশ। তো আজকে রাত্রিবেলা এটাই ডিনার, কালকে সকালে দেখা যাক। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মূর্তি। আর যে দিকটা দেখতে পাচ্ছ, পাওয়া যাচ্ছে আর কি ভিডিওতে, ওই দিকটা, এটা পুরোটা হচ্ছে গরুমারা জঙ্গলের অংশ। মানে মূর্তি নদীটা গেছে, আর ওপাশেই হচ্ছে, এখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। ওই যে দেখা যাচ্ছে এই মাটির, মানে যাব। আর এই হচ্ছে তার পাশেই আমরা এই ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। এইটা হচ্ছে আমাদের ঘর, আর এই ব্যালকনি থেকে, ঘর থেকেও দেখা যায় এটা একটা সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশে জঙ্গল দেখা, খুব সুন্দর লাগছে। তোমরা অবশ্যই পারলে আমরা চালসা হয়ে এই রাস্তা দিয়ে এলাম। এই আমাদের গাড়ি সামনে দিয়ে এসছি। ল্যান্ডস্কেপগুলো অসাধারণ, ওই জন্য প্রথমে শুরুতেই আমি ল্যান্ডস্কেপগুলো একটু দেখিয়ে দিই। এইখান থেকে ভিউটা কীরকম দেখা যাচ্ছে তোমরা একটু দেখো। এরকম আরও ভিউ রয়েছে। আজকে খুব ওয়েদার ক্লিয়ার, আর বর্ষার ঠিক পরে পুরো সবুজে সবুজ চারিদিক। একদম মেটিলি বাজার থেকে আমরা ঢুকে পড়লাম ডান দিকে, রাইট সাইড নিয়ে নিলাম। তারপরে সামসিং ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, তাতে সুন্দর ল্যান্ডস্কেপ। ওই জন্য বললাম যে ভিডিওটা অন করো, যেমন নীল আকাশ। সামসিং সেই ভিউ পয়েন্ট, সামসিং। আর তার পেছনেই হচ্ছে এই যে নিচে যে রিভারটা যাচ্ছে, এটা হচ্ছে মূর্তি রিভার, মূর্তি নদী। এটাই গিয়ে নিচে সমতলে যাচ্ছে, এই দিক থেকে আসছে। আমরা এই খুনিয়া বলে যে জায়গাটা, এই জায়গা থেকে এই দিক থেকে এলাম, এই দিক থেকে ঠিক এলাম।
আর এদিক দিয়ে আবার চালসা যাওয়া যায় চাপড়ামারি হয়ে। আমরা এই রাস্তাটা ধরলাম না, পরে এই রাস্তাটা ধরলাম, মানে এটা সোজাই চলে আসছে একদম এইখান থেকে। এইখানে একটু অসুবিধা হতে পারে, নিচ দিয়ে আমরা এলাম আর এসে এই যে গাড়ি, আর এই যে আমরা যাব হচ্ছে এইদিকে ঝালংয়ে। চলো এবার ঝালংয়ে গিয়ে আবার দেখা। এই রাস্তা দিয়ে আমরা এলাম, রাস্তাটা খুব বেশ খারাপ, কারণ সবে রাস্তা হচ্ছে, বিআরও রাস্তা করছে, বর্ডার রোড অর্গানাইজেশন। নদীর ধার দিয়ে আমরা এলাম, ওইখানে ব্রিজ আছে, ব্রিজের ওপর দিয়ে এলাম, একটা লোহার ব্রিজ রয়েছে, ওই ব্রিজটার ওপর দিয়ে আসার পরেই এটা হচ্ছে নাকশাল খোলা নদী। এই নদীতে সৌন্দর্য ডুয়ার্সে ছাড়া কোথাও নেই, তো বারবার এই ডুয়ার্সে ফিরে আসতে ইচ্ছা করে। এটা হচ্ছে রাবার গাছের প্ল্যান্ট। আমাদের রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে এদিক দিয়ে এলাম, রাস্তা খুব একটা ভালো না। এই হচ্ছে আসার পথে ঝালংয়ে, ঠিক আসার পথেই এখানে পড়বে একটা ইউটার্নের আগেই। এই দিক থেকে আমরা এলাম, যাব হচ্ছে ইউটার্ন নিয়ে ঠিক এই দিকে, ঠিক এই ইউটার্নের মুখেই একটা বাড়ি, আর তার নিচে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দেখেই বোঝা যাবে এটা হচ্ছে গৈরি বাস, তাই তো? এই গৈরি বাসে ভিউ পয়েন্ট রয়েছে, ওপর থেকে দেখা যাবে। আমি দেখিয়ে দিই এটা, যে গৈরি বাসে দাঁড়াবো, গৈরি বাসের সঙ্গে সঙ্গে এই ভিউ পয়েন্টগুলোও দেখাবো। সবাই ছবি তুলে প্রচুর, আমরাও বেশ কটা তুলব ছবি। এটা হচ্ছে জলঢাকা নদী, নিচে বেশ বসতি আছে এবং রয়েছে ভ্যালি টাইপের। আমরা ওপর থেকে দেখছি, এইদিকে সম্ভবত ভুটানের পাহাড়গুলো, আরও গেলে বুঝতে পারবো। আর এই হচ্ছে ভিউ, গৈরি বাসের ভিউ।